নমস্কার, সুপ্রভাত। সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি গুজরাট সফরের আবারও একটি নতুন ভিডিও। কলকাতা থেকে আমেদাবাদ যাওয়ার প্রায় 7খানা ট্রেন রয়েছে। এই ট্রেনগুলোর ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। মণিনগর বা আমেদাবাদ স্টেশনে নামলে আপনারা স্টেশনের পাশেই প্রচুর হোটেল পাবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমেদাবাদের সাইট সিইং। আমেদাবাদের সাইট সিইংয়ের মধ্যে অটল ব্রিজ, ইস্কন মন্দির, সবরমতী আশ্রম, স্ট্যাচু অফ ইউনিটি আমরা আলাদা আলাদা করে ভিডিও পাবলিশ করেছি। আজকের ভিডিওতে অন্য দ্রব্যষ্টগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়া আপনারা কাঁকড়িয়া লেক, ঝুলতা মিনার এবং ঘড়িঘর সময় করে দেখে নেবেন আমাদের যা দেখা হয়নি। চলুন আমেদাবাদের অন্যান্য দ্রব্যষ্টগুলো আমরা এবার দেখে নিই। এই মুহূর্তে আমরা এসেছি একতানগর। একতানগরে একটা মাতা মন্দির আছে এবং এখানে একটা শিব মন্দিরের জায়গাটা দেখুন। এখানে আমাদের দুপুরবেলা লাঞ্চ হলো। আমরা স্ট্যাচু অফ ইউনিটি থেকে ফিরবার পথে এখানেই লাঞ্চ সেরে নিলাম। গুজরাটের এই একতানগর একটি ছোট গ্রামীণ এলাকা এবং এই গ্রামীণ এলাকার পাশ দিয়ে বয়ে যাচ্ছে নর্মদা নদী এবং এই নর্মদা নদীর পাশেই গড়ে উঠেছে খুব সুন্দর ছোটোখাটো একটি শিব মন্দির। আমরা এখন সেই শিব মন্দিরই দর্শন করছি। আমরা এখন ভদ্রকালী মন্দিরে ঢুকবো, ভদ্রকালী মন্দির দেখবো। খুব সুন্দর ভদ্রকালী মা। এখন ভদ্রকালী মন্দিরের ভিডিও তোলা নিষেধ আছে, সেজন্য আমি দূর থেকে ভিডিও তুলেছি। This is video viral. এই ভদ্রকালী মন্দিরটি আমেদাবাদের ভদ্রকপুরে অবস্থিত। এই ভদ্রকপুরেই আছে 1411 সালে মারাঠাদের শাসনকালে একটি তৈরি ফোর্ট। এই ফোর্টটির নাম ভদ্র ফোর্ট। এই ফোর্টটি এখন বর্তমানে রিনোভেশনের কাজ চলছে বলে পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ আছে। আপনাদের এই ফোর্টটি দেখাচ্ছি। এই যে এই ফোর্টটি হলো ভদ্র ফোর্ট। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমেদাবাদের সবচেয়ে আকর্ষণীয় দ্রব্যষ্ট স্থান রুদ্রাবাই স্টেপওয়েলে। এখানে টিকিটের হার 25 টাকা এবং বিদেশিদের জন্য 300 টাকা। এই স্টেপওয়েলটি প্রায় 500 বছরেরও বেশি পুরানো এবং এটি তৈরি করা হয়েছিল জল সংরক্ষণের জন্য। এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই কুয়োটা সংরক্ষণ করছে এবং সে আগে রানীর জন্য কিভাবে জল রাখা হতো সেটাই এখানে দেখানো হচ্ছে। খুব সুন্দর। এই স্টেপওয়েলটি সম্পূর্ণ বেলে পাথরের তৈরি এবং এর ভেতরের কাজ খুব সুন্দর, অপূর্ব, যা প্রাচীন ভারতের শিল্পকলার এক অত্যন্ত সুন্দর নিদর্শন। সেজন্য এই স্টেপওয়েলটি দেশি বিদেশি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এই স্টেপওয়েলটি মাটির নিচে 5 তলা পর্যন্ত নেমে গেছে। ঐতিহাসিকদের মতে 1499 সালে ধীর সিং এই স্টেপওয়েলটি তৈরি করতে শুরু করেন। পরে তিনি মারা যাওয়ার পর ইসলামিক রাজা মামুদ বেগরা এটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। এর ফলে এই স্টেপওয়েলের ভিতরে হিন্দু ও ইসলামিক শিল্পকলার একটা অপূর্ব সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এরকম স্টেপওয়েল গুজরাটে আরও অনেকগুলো আছে, তবে সবচেয়ে সুন্দর রানী কি ভাও, যা গুজরাটের আমেদাবাদ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। প্রায় 500 বছরেরও বেশি পুরানো এই রুদ্রাবাই স্টেপওয়েলটি বৃষ্টির জলকে কিভাবে সংরক্ষণ করে রাখতে হবে তার একটি প্রকৃষ্ট উদাহরণ। এছাড়া এই রুদ্রাবাই স্টেপওয়েলটি প্রাচীন ভারতের শিল্পকলারও একটি জ্বলন্ত নিদর্শন। সত্যি ভাবতে অবাক লাগে, ভারতে 500 বছরেরও আগে আমাদের শিল্পীদের হাতের কাজ কত অপূর্ব ছিল।
এই মুহূর্তে আমরা স্টেপওয়েলের ছাদে এসেছি। ছাদ থেকে দেখছি কি সুন্দরভাবে বৃষ্টির জলকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা ছিল অতীতকালে। এখান দিয়ে জল চলে যেত একদম নিচে, সেখানে সংরক্ষণ করে রাখা হতো জলকে। আর দেখুন ওপর থেকে একটা সিঁড়িও নেমে গেছে নিচে। আর এই ছাদটি মাটি থেকে বেশি উপরে নয়, মাত্র 5-6 হাত উপরে এই ছাদটি। খুব সুন্দর ব্যবস্থা। এরপর আমরা চলে এসেছি আমেদাবাদের সিদ্দি সৈয়দ মসজিদে। এই মসজিদটি 1972 সালে সিদ্দি সৈয়দ তৈরি করিয়েছিলেন এবং এই মসজিদের কাজও পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এবারে আমরা পৌঁছে গেছি জামা মসজিদে। এটি জুমা বা জামে মসজিদ নামেও পরিচিত। এটি গুজরাটের আমেদাবাদ শহরে অবস্থিত। 1424 সালে আহমদ শাহ প্রথম শাসনকালে এটি নির্মিত হয়। এটি এখন ন্যাশনাল মনুমেন্ট হিসাবে সংরক্ষণ করা আছে। भाई साहब ये बहुत पुराना मस्जिद ना 650 650 और यहाँ के नमाज कहाँ नमाज पढ़ता है नमाज हाँ अभी चालू अभी 10 मिनट 6 ने 3 मिनट को नमाज खड़ा हुआ ओ इधर ही नमाज है पढ़ता ना है। हाँ हाँ अभी अंदर होगा सर्दी है ना हाँ हाँ ठंड नहीं होता है तो बाहर होता है ओ अच्छा बहुत बड़ा एरिया थोड़ा आगे और जाओ। ब्यूटीफुल ना आगे तक जा सकते हैं अच्छा इधर ना अभी अंदर नहीं जा सकते अच्छा अच्छा वो भी लेडीज नहीं अच्छा अच्छा नमाज का टाइम नहीं हो तो जैन जा सकता है अच्छा ठीक है। হলুদ বেলে পাথরের অপূর্ব কারুকার্য আছে এতে। এই মসজিদটি বিশাল বড় প্রাঙ্গণ রয়েছে। 3টে গেট দিয়ে এখানে আসা যায় এবং উঠানের মাঝখানে একটি অজু ট্যাঙ্ক আছে। ভবনের পশ্চিম দিকে নামাজের ঘর। গুজরাট শৈলী স্থাপত্যের এক সুন্দর নিদর্শন এটি। দেখুন প্রায় 600 বছর আগের তৈরি এই জামা মসজিদটি বেলে পাথরের ছিল এবং বেলে পাথরের উপর কত সুন্দর শিল্পকর্ম তখন হতো, ভাবলেও অবাক হতে হয়। যাই হোক, এখন প্রায় 6টা বাজতে চলল। এখনই নামাজ পাঠ শুরু হবে এখানে।
এই মার্কেটটির নাম লাল দরজা মার্কেট। এটা হলো লোটাস ইউনিভার্সিটি, লোটাস ভিউ। আজ শুক্রবার 27শে ডিসেম্বর 2024 আমরা চলে এসেছি বালাজি মন্দিরে। এখন সকাল 10টা বাজে। এখানকার টেম্পারেচার 21 ডিগ্রি। এই যে বালাজি মন্দির টেম্পেলে আমরা চলে এসেছি। এটা হলো বালাজি টেম্পেলের গেট। এই যে এখানে এন্ট্রি, এখানে কোনো প্রবেশ মূল্য নেই। বা শ্রী সুদর্শন মূর্তি, এটা সুদর্শন মূর্তি স্বামী। এটা হলো চক্র, এটা হলো নমন, এটা হলো শঙ্খ আর নরসিংহ স্বামী। এটা হলো বালাজি মন্দির। এই জলে পা ধুয়ে এই ভেতরে মন্দিরে ঢুকবেন। মন্দিরে ক্যামেরা ভিডিও তোলা সব নিষেধ আছে। আপনাদের বালাজি মন্দির সম্পর্কে একটি তথ্য জানিয়ে দিচ্ছি। শুক্রবার দিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এখানে অভিষেক হয়। সেই সময়টুকু ঠাকুরকে দেখা যায় না, ঠাকুরকে পর্দা দিয়ে তখন ঢাকা দেওয়া থাকে। এই মুহূর্তে আমরা গুজরাটের রাজধানী গান্ধীনগরে আছি। এখন আহমেদাবাদের সাইট সিইংয়ে আছি। আহমেদাবাদের সাইট সিইংয়ে গুজরাটের গান্ধীনগরে এসেছি। এখানে একটা বৈষ্ণোদেবী মন্দির আছে, সেই বৈষ্ণোদেবীর মাকে প্রণাম করবার জন্য আমরা এবার ভেতরে ঢুকবো। এটা হলো গান্ধীনগরের বৈষ্ণোদেবী মন্দির। জম্মু কাশ্মীরের জম্মুর কাতরায় যে বৈষ্ণোদেবী আছে তার আদলে এখানে একটি বৈষ্ণোদেবীর মন্দির তৈরি করা হয়েছে। এখন আমরা সেই বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করব। এই মন্দিরের ভেতরে যেতে হলে ঘুরে ঘুরে এই পাহাড়ের উপর উঠতে হয়। সুন্দর কৃত্রিম একটা পাহাড় করেছে, কিন্তু এখানে কোনো মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ বলে আপনাদের কোনো ছবি দেখানো গেল না। আজ এখানেই শেষ করছি। দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি দেশে বিদেশে বেড়ানোর সঙ্গে সঙ্গে ভিডিও করে রাখি, ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো দেখে কিছুমাত্র আপনাদের আনন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো তাহলে নমস্কার।